সখীগণ বলেছে রাধে গো রাধে, আমরা সাজিয়ে তো নিলামে বটে, কিন্তু আয় তোকে আমরা একটু মনের মতো করে সাজিয়ে দিই। রাধে গো আয় তোকে আমরা একটু মনের মতো করে সাজিয়ে দিই। তাই শ্রীমতী রাধা রানীকে সখীগণ মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে সাজিয়ে দিচ্ছে গো, ওই দেখো আমার সাজিয়েছে নবীন দিনেরা, আমার সাজিয়েছে নবীন দিনেরা, সাজিয়েছে নবীন দিনেরা, তার কি অপরূপ রূপের বাহার, ধনের কি অপরূপ রূপের বাহার, রূপের বলে হারি যাইব, ধনে রূপের বলে হারি যাইব, সাজিয়েছে বিনা দিনেরা, সাজিয়েছে বিনা দিনেরা, সাজিয়েছে বিনা দিনেরা, হাতেতে কঙ্কন হাতেতে কঙ্কন বাজিছে তানানা, হাতেতে কঙ্কন বাজিছে তানানা, চরণে পুরবাজ ঝানা গানা, চরণে পুরবাজ ঝানা জানা, সাজিয়েছে বিনা দিনেরা, সাজিয়েছে বিনা দিনেরা, সাজিয়েছে বিনা দিনেরা, সাজিয়েছে বিনা দিনে, সাজিয়েছে বিনা দিনে, সাজিয়েছে বিনা দিনেরা। শ্রীমতী রাধা রানীকে সখীগণ মনের মতো
করে সাজাইয়ে বলে রাধে গো এইবার তুমি সূর্য পূজার ছালা করে কৃষ্ণ দর্শনে বাহির হও। শ্রীমতী রাধারানী এবার সূর্য পূজার ছলনা করে কৃষ্ণ দর্শনে বাহির। এইবার শ্রীমতী রাধারানী সখীগণদের সঙ্গে লয়ে যেই না বাহির হবে অমনি কোথায় ছিল রায়বাদিনী কুটিলা। কোথায় ছিল কুটিলা? এসে জটিলাকে বলছে এই যে মা, ও মা, বলছি এত সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে বৌমাকে কোথায় পাঠাচ্ছ? হ্যাঁ, এত সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে বৌমাকে কোথায় পাঠাচ্ছ? যখনই বললেন বৌমাকে কোথায় পাঠাচ্ছ, জটিলা বলছে দেখ কুটিলা, অন্যদিন যা করিস করিস, অন্যদিন যা বলিস বলিস, আমি কিছু বলি না, কিন্তু আজ যেন আমার বৌমার পিছনে লাগিস। বলছে কেন? আজ আমার বৌমা তোর দাদা মানে আমার ছেলে আয়ান তার জন্য দুঃস্বপ্ন দেখেছে, তাই আমার বৌমা আমার ছেলের মঙ্গলের জন্য সূর্য পূজায় যাবে। কুটিলা বলছ তাহলে আজকে বৌদি সূর্য পূজায় যাবে, তাই তো? মা বৌদি সূর্য পূজায় যাবে তাই বললো? হ্যাঁ, মানে বৌমা তো আমার কাছে কেঁদে কেঁদে তাই বললো যে হ্যাঁ মা আমি আজ দুঃস্বপ্ন দেখেছি আর সূর্য পূজায় যেতে হবে, নইলে বড় অমঙ্গল হবে। ও তোমার কাছে কেঁদে কেঁদে বলেছে আর তুমি ভুলে গেছো? মা তুমি চেনো না, হ্যাঁ তুমি ওদেরকে চেনো না, ওরা ইচ্ছে করলে আনতে পারে চোখের জল, ওরা ইচ্ছে করলেই চোখের জল এনে তোমায় ভুলিয়ে দিয়েছে আর তুমি ভুলে গেছো, তাই না? তা এই কথা শুনে জটিলা বলছে এই কুটিলা তুই আর এমন করে আমার বৌমার পিছনে লাগিস না। কেন জানিস? কারণ এ জীবনে তো স্বামী সেবা কি জানলি না, স্বামী সেবা তো করতে পারলি না, তাই ওই সব পর্ব তুই বুঝবি না। তুই আমার তুই আমার ওই বৌমার পিছনে লাগিস না। আচ্ছা ভাইরা স্বামী সেবা কি করে করতে হয় জানেন তো? হ্যাঁ তাই না? না ওই সেই শূর্পণখার মতো স্বামী সেবা মানে করলে কিন্তু হবে না। শুনেছেন তো শূর্পণখার স্বামী সেবা কেমন করে করেছিল? এখনকার নারীরা তাই। হ্যাঁ, ওই বিবাহ হওয়ার পর মধুর রজনী, ফুলসজ্জা রজনী, সেই রজনীতে বান্ধবীরা কি করলেন? বান্ধবীরা বলছে এই শূর্পণখা শোন, আজ তো তোর ফুলসজ্জা তাই না, তোর স্বামী যখন আসবে তখন তাকে ভালো করে সেবা করবি, সব কাজ বাদ দিয়ে, হ্যাঁ আগে তোর স্বামী সেবাটা ভালো করে করবি। শূর্পণখা বলছে দেখ এই সেবা করার ব্যাপারে আমাকে তোরা বলিস না, সেবা আমি ভালোই করতে পারি। এবার স্বামী এসেছে ঘরে, স্বামী সেবা করবে, স্বামী বসেছে, শূর্পণখাকে বলেছিল স্বামী আসা মাত্রই যেন সেবা করবি, হ্যাঁ সুন্দর করে সেবা করবি। তাই স্বামী যাই না এসেছে আর শূর্পণখা সেই রাক্ষসী রূপ ধারণ করে স্বামীকে ধরেছে, ধরে একবারে সেবা করে নিয়েছে। স্বামীকে ধরা মাত্র একদম খপ করে ধরে স্বামী সেবা করে নিয়েছে। এইভাবে তো স্বামী সেবা করলে হবে না, তাই কুটিলা
না, স্বামী সেবা তো এই জীবনে করতে পারলি না। সেই যে বিয়ের পর 7 দিন যেতে না যেতে আমার ঘরে এসে বসেছিস, তাই ওইসব ব্যাপারে তুই আর কিছু বলিস না। কুটিলা দেখছে মায়ের মাথাটা ভালো করে খেয়েছে, বৌদি মায়ের মাথাটা ভালো করে খেয়েছে, তো আর মাকে বৌদির ব্যাপারে কিছু বললে আর বোঝানো যাবে না। ঠিক আছে, বলে যখন বোঝানো যাবে না, তখন আমি নিজে গিয়ে দেখবো কেমন করে বৌদি সূর্য পূজা করে। এমন সময়ে রাধারানী বলছে, ও ননদি, ননদি চলো না, ননদি আমাদের সঙ্গে সূর্য পূজায় চলো না। কুটিলা বলছে, কি হলো রে বাবা, আমাকে তো দেখতেই পারে না, আমি ওই কৃষ্ণের সঙ্গে আমি মেলামেশা দেখতে পারি না বলে আমাকে তো দেখতে পারে না, আজ আবার ঘরটা করে গলা জড়িয়ে ধরে বলছে, বৌদি চলো। ঠিক আছে, যাওয়াই যা। তাই এবার কুটিলা আগে আগে যাচ্ছে, আর সখীগণ সঙ্গে করে রাধারানী আমার পিছু পিছু যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? রাধে রাধে, দুটি বাহু তুলুন ধনি হরিধরি। ঠিক আছে, চলো রে আমার রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। আমার পিছে রাধারানী গো, পিছে রাধারানী। আগে আগে যায় কুটিলা, পিছে রাধারানী গো। আগে যায় কুটিলা, পিছে রাধারানী। চলু রে ফুলের উপরে ধনি পদ চাপি যায়, ফুলের উপরে ধনি পদ চাপি যায়। ফুলের উপরে ধনি পদ চাপি যায়। সুধাই গো, আমার সখীরে সুধা।
বারে বারে হাত তোলো হাত তোলো বাহু তোলো বাহু তোলো বলা যাবে না, তাই না? বারে বারে বললে হয়তো আপনারা বিরক্ত খাবেন, কারণ যেহেতু আপনাদের তোলার ইচ্ছে নেই। ইচ্ছে থাকলে বারে বারে বললেও ভক্তরা বিরক্ত হয় না। যেহেতু ইচ্ছে নেই, তাই আমি যদি বারে বারে বলি তাহলে আপনারাই বিরক্ত হবেন, তাই না? তাই তোলার যদি ইচ্ছে না থাকে, এটাই লাস্ট, আমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? যদি পারেন তাহলে একটু অনুধ্বনি আর হরিধ্বনি করেন, বদলে হাত তুলতে হবে না। যদি কষ্ট হচ্ছে হাত তুলতে হবে না, বসে বসে একটু উলুধ্বনি হরিধ্বনি করেন, তাহলেই হবে। এইটুকু তো পারবেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, রাধে রাধে। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, রাধে। আমার ফলমূল লইয়া চলে, আমার যত সঙ্গিনী গো, যত সঙ্গিনী। রাধে রাধে। চলো রে আমাদের রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। এটাই গৌর হরিবল। এবার যেতে যেতে হঠাৎ রাধারানী সখীর গলা ধরে কাঁদতে শুরু করলেন। যখনই সখীর গলা ধরে কাঁদতে শুরু করেছে, কুটিলা মনে মনে ভাবছে, ঠিক এতটা পথ আসার পরে ওই জোর দেখা পাইনি, তাই কাঁদতে বসেছে, কাঁদতে শুরু করেছে। এমন সময় রাধারানী বলছে, ললিতা, আমার একমাত্র ননদী, ননদীটির যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব বল? ননদীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব সই? এই কথা যেই না বলেছে যে ননদীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব, সঙ্গে সঙ্গে কুটিলা এসে বলছে, ও বৌদি, বৌদি কি হয়েছে বৌদি, তুমি এমন করে কাঁদছো কেন? রাধারানী বলছে, ননদী জানো, আমরা যে পথ দিয়ে সূর্য পূজায় যাচ্ছি সেই পথে একটা কেলিকদম্বের গাছ আছে, আর সেই গাছে এক দৈত্য থাকে। সেই দৈত্য কি করে জানো? আমার ভয় হচ্ছে যদি কোনো সাদা কাপড় পরা মানুষ দেখে তাকে সে আগে ধরে, আর আমাদের মধ্যে সাদা কাপড় একমাত্র তোমারই আছে বৌদি। আহা ননদী, তাই তোমাকে নিয়ে আমার বড় ভয় করছে যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। এই কথা শুনে কুটিলা বলছে, ও বৌদি, বলছি তুমি ওই ব্রহ্মদৈত্যকে দেখেছো? না, আমি ওই দুই একবার দেখেছি। আচ্ছা বৌদি, ওই ব্রহ্মদৈত্যটা কেমন বটে? কেমন জানো? ওর কানগুলো কেমন জানো? বলে তার কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো, কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। আবার তার বড় সমস্যা হলো সাদা কাপড় দেখলে পরে তারে ধরে আগে গো।
আচ্ছা তার গায়ের রং কেমন? তার গায়ের রং কেমন জানো? অষ্টপদয় অঙ্গ গন্ধয় অতি মনোহর। অষ্টপদয় অঙ্গ গন্ধয় অতি মনোহর। ওই অষ্টপদয় অঙ্গ গন্ধয় অতি মনোহর। চলু রে আমাদের রাধা বিনোদিনী। কি বলছে? অষ্টপদয় অঙ্গ গন্ধয় অতি মনোহর। ওগো লাগিলে না সবাই একবার প্রবেশ হয় ভিতর। চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। ওমা আচ্ছা বৌদি আমি বলি আমি আর সূর্য পূজায় যাব না। আমি আর সূর্য পূজায় যাব না। বলি বৌদি ওই সূর্য পূজাটা তুমি একাই করে এসো। না না আমি আর সূর্য পূজায় যাব না। আমার আর সূর্য পূজায় যাওয়ার দরকার নেই। তুমি সূর্য পূজা করে এসো। ও ননদি তুমি যদি সূর্য পূজায় না যাও তাহলে আমায় কে পূজা দেখিয়ে দেবে বলো? কে শিখিয়ে দেবে? না 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 তুমি যা জানো তুমি তাই করে এসো। আমি কিন্তু ওই সূর্য পূজায় আর যাব না। ও বৌদি এক কাজ করো না। বলি আসার সময় তো তোমার সঙ্গে বেশ ভালোই ভালোই এলাম। ও বৌদি তুমি একবার যাওয়ার পথটা দেখিয়ে দাও না। আসার সময় তো ভালোই এলাম, যাওয়ার পথটা একবার দেখিয়ে দাও না বৌদি। ওমা রাধারানী বলছে তাই? ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না। তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব তোমার কোনো দৈত্য ব্রহ্মদৈত্য কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না। কি গো মায়েরা মন্ত্র আপনারা শিখবেন নাকি? শিখবেন? সবাইকে বলছি না আমি, যারা যারা শিখবেন তারা তারা হাত তুলুন। ঠিক আছে যারা হাত তুলেছেন তারা শুনবেন, আর যারা হাত তোলেননি তারা কিন্তু শুনবেন না। কানের মধ্যে আঙুল দিয়ে বসুন। ঠিক আছে সবাই মিলে যারা যারা হাত তুলেছিলেন প্রথমে তারা তারা, যারা তোলেননি তাদেরকে বলিনি, যারা তুলেছিলেন তারা সবাই মিলে হাত তুলে বলুন সবাই মিলে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ রাম রাম হরে হরে। জয় রাম জয় কৃষ্ণ। তোমরা ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নিতাই গৌর হরি।
কুটিলাকে বিদায় করলেন শ্রীমতী রাধারানী। কুটিলাকে বিদায় করে সখীগণ বলছে, এই রাধে, রাধে, আমরা তো জানতাম তুই অবলা, তুই সরলা, তুই কুলবালা, এই বাদিনী তারা মন্ত্র কবে থেকে শিখলি? হ্যাঁ, তোর পেটে পেটে যে এত বুদ্ধি হয়েছে এ তো আমাদের জানা ছিল না। না বুঝি ওই চতুরের সঙ্গে মিশে মিশে চাতুরালিটা তুই ভালোই শিখেছিস রাধে। ঠিক আছে, যা করেছিস ভালোই করেছিস, চল এবার আমরা সূর্য পূজার মন্দিরে গিয়ে উপস্থিত হয়। তাই শ্রীমতী রাধারানী এবং সখীগণকে সঙ্গে লইয়ে সূর্য পূজার মন্দিরে উপস্থিত হয়েছে। সূর্য পূজার মন্দিরে উপস্থিত হয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে বলে, সখী রে, মন্দিরে তো এলামে বটে, কিন্তু বলে কোথায় বা ব্রাহ্মণ? ব্রাহ্মণ ছাড়া পূজা কেমন করে হবে? সখী, ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ ছাড়া পুজো হবে কেমন করে? ওমা, সখীগণ বলছে, রাধে তুই কোনো চিন্তা করিস না, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি ব্রাহ্মণ নিয়ে আসি। তাই ব্রাহ্মণ আনতে চললেন। ব্রাহ্মণ আনতে চললেন কোথায়? ব্রাহ্মণ আনতে চললেন কোথায়? না, সেই সরসীকুলে যেখানে আমার প্রাণ গোবিন্দ বসে আছে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। এবার রসিক নাগর, রসিক নাগর ওই দেখো গোবিন্দের কাছে যখন গিয়ে বললেন যে তোমায় ব্রাহ্মণ বেশে যেতে হবে, রাধারানী সূর্য পূজার মন্দিরে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে তো গোবিন্দের আনন্দ আর ধরে না। রাধারানীর কাছে যাবে বলে কথা, এই কথা শুনে গোবিন্দ কি করলেন গো? রসিক নাগর, রসিক নাগরের রসের শেখর ধরের ব্রাহ্মণ বেশ গো, ধরের ব্রাহ্মণ বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ গো, ধরে ব্রাহ্মণ বেশ। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ। আমার ব্রহ্মা যারে পাই না খুঁজে, সেই রসিক ব্রহ্মা রসিক নাগর ব্রাহ্মণ সাজে। কিন্তু গোবিন্দ তো ব্রাহ্মণের ছেলে নয়, গোবিন্দ তো ঘোষের ছেলে, তাই না? নন্দ ঘোষের তার পরিচয়। তা বলছে, এই বটু কই রে, আমায় একটু ব্রাহ্মণের বসে সাজিয়ে দে না ভাই, রাধারানীর কাছে যেতে হবে তো। বটু বলছে, কেন? সূর্য পূজা হবে, আমি যাব, তাই না? পূজা করার ব্যাপার, সেটা আমি যাব, তুই কেন যাবি? কেন? রাধারানী পুজো করবে, তুই আমায় নিয়ে যাবি না? ও, পুজোর ভাগ পার লাগবে বলে? শোন, একদিনকার পুজোর ভাগের ভয়ে যদি তুমি আমায় না নিয়ে যাও, তাহলে আমি যে প্রত্যেক দিন নবনী চুরি করে তোমাদের খাওয়াই, আমি কিন্তু নবনীর ভাগ দেব না। এবার তুমি ভাবো যে একদিনের ভাগ তুমি দেবে না, না
প্রত্যেক দিনের ভাগ থেকে তুমি বঞ্চিত হবে। বটু দেখছে দরকার নেই নাকি গো মা, এই একদিনের মোটা ভাগ পেতে গিয়ে আমি প্রত্যেক দিনের ভাগ হারাতে পারবো না। ঠিক আছে কানাই, নে তোকে আমি সাজিয়ে দিই। এবার বটু সুন্দর করে গোবিন্দকে ব্রাহ্মণের বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন করে সাজিয়ে দিচ্ছে গো? গলে পাটা ভালে ফোটা, গোবিন্দের গলে পাটা ভালে ফোটা, কষাকষি করে। কেমন করে সাজছে দেখুন, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে। আবার ছোট কাঁচা মোটা কোচা করিয়াটি পরে, ছোট কাঁচা মোটা গোটা কোচা কটিয়াটি পড়ছে। আর কি নিচ্ছে গো? ব্রাহ্মণ সাজতে আর কি লাগে? ব্রাহ্মণ সাজতে আর কি লাগে? কি গো বলুন? লইয়া পুঁথি হইয়া জ্যোতি, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। দাঁড়া দাঁড়া, একটা পকেটে একটা পুঁথি নিয়েছে, গলে পাটা নিয়েছে, ভালে ফোঁটা নিয়েছে, আর ছোট কাঁচাটা ছোট করেছে, কোচাটা মোটা করেছে। হ্যাঁ, করে কোনো রকমে আটিসুটি করে পড়ে বলছে, কই রে বটু, একবার আমাকে ভালো করে দেখ, আমার সাজা হয়েছে তো? বলি রাধারানী চিনতে পারবে না তো? কি গো মাইরা, চিনতে পারবে কেন? ও ঠিক বলেছিস, ওই ব্রাহ্মণ একটু পরিষ্কার হলে ভালো লাগে নাকি গো? কালো ব্রাহ্মণ মানাচ্ছে না, তাই না? ব্রাহ্মণ কালো হলে ভালো লাগে কি গো মাইরা? ব্রাহ্মণ কালো হলে ভালো লাগে না, লাগে ব্রাহ্মণ একটু পরিষ্কার হবে তবেই তো ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগবে, তাই না? তা বলছে, কই রে তুই যে কালো, বরণটা যে কালো, বলছে কালো চিন্তা করিস না, রাধা কুণ্ডের মাটি নিয়ে, রাধা কুণ্ডে রাধা কুণ্ডের মাটি নিয়ে স্বামী অঙ্গে দিল, আনন্দিত হয়ে কৃষ্ণ পূজার ঘরে চলিল। এটাই বল হরিব। কৃষ্ণ লইয়া পুঁথি কৃষ্ণ লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আরে পূজার সজ্জা দেখি বটুর মন শোন শোন করে। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। দাঁড়াও 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 দাঁড়াও, বটু তো
পূজা না হতে আগে থেকে খাই খাই করছে। এ কেমন ব্রাহ্মণ আনলি সই? রাধারানী তো সবই জানে গো মা, আমার রাই ধনির তো কিছুই অজানা নয়। এই আমার রাধারানী মোদক মিশ্রিত একটা নাড়ু দেব বলে প্রস্তুত করে রেখেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রাধারানী বলছে কই রে সখী, ব্রাহ্মণ তো আনলি, তা আমরা আগে ব্রাহ্মণকে বরণ করব, তারপর তো ব্রাহ্মণ পূজায় বসবে। রাধারানী কি করছে, আসন বসন বসন দিয়া আমার রাধারানী আসন বসন বসন দিয়া বটু বরণ করে, আসন বসন বসন দিয়া ব্রাহ্মণ বরণ করছে। দাঁড়া দাঁড়া, ব্রাহ্মণ তো বরণ করছে, ব্রাহ্মণ বরণ করলে ব্রাহ্মণের চরণ ধুয়ে দিতে হয়, হয় না? তা রাধারানী যখন জল নিয়ে করে, এই যে রাধারানী জল নিয়ে যখন ব্রাহ্মণের চরণ ধোয়াতে যাচ্ছে, যেই না চরণ ধোয়াতে যাবে, থাকো থাকো থাকো, থামো থামো থামো, কেন? আমি যে কোনো নারীর অঙ্গ স্পর্শ করি না গো, আমি কোনো নারীর অঙ্গ, নারীকে আমার অঙ্গ স্পর্শ করতে দিই না। বেশ হিরে দুতি, বিরাট ব্রাহ্মণ। কেমন ব্রাহ্মণ আনলি সই? হ্যাঁ, এ কেমন ব্রাহ্মণ আনলি? এ ব্রাহ্মণ আবার বলে আমি নারীর অঙ্গ স্পর্শ করি না, নারীর অঙ্গ স্পর্শ করি না বলে কেমন ব্রাহ্মণ? সে যাই হোক, কিন্তু রাধারানী তো বড় চতুর, তাই তিনি কি করলেন গো, রাধারানী একটা পুষ্প নিয়ে কি করলেন, ওম ব্রাহ্মণায় নমো, ওম ব্রাহ্মণায় নমো, ওম ব্রাহ্মণায় নমো, তিনবার যেই না দিয়েছে, যেখানে যেখানে জল গোবিন্দের অঙ্গে লেগেছে, রাধাকুণ্ডের মাটি ছিল, রাধাকুণ্ডের মাটি মেঘে পরিষ্কার হয়েছে, ফর্সা ব্রাহ্মণ হয়েছে, যেখানে যেখানে জলগুলো লেগেছে সেই জায়গার মাটিগুলো সরে গেছে। রং ছোটা ব্রাহ্মণ নাকি? রাধারানী বলছে কি রে সখী, এ রং চটা ব্রাহ্মণ না কি রে? হ্যাঁ, কি করে বুঝতে হবে? রাধারানী তো সবই জানে, তাই বটু যে বলছে না, হ্যাঁ, যে কারা যারা যারা পূজা দেবে তারা তাড়াতাড়ি এসো, পূজার সজ্জা দেখি বটু কয় হে বাড়ি বাড়ি, আইসো তোমরা পূজা দেবে রয়েতে নারিয়া। তখন রাধারানী দেখছে তো হবে না বলে একটি মোদক মিশ্রিত নাড়ু নিয়ে বটুর হাতে দিয়েছে। এই না, তুমি তখন থেকে খাবো খাবো বলছো তো, এই না একটা নাড়ু খাও। তো যখন এই নাড়ু দিয়েছে, এবার সেই নাড়ু রাধারানীর হাতে দেওয়াও যা, রাধারানী বটুর হাতে দেওয়াও যা, বটু একদম আর বদনে পুরে নেওয়া মাত্রই মাথা ঘুরতে 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 অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যখনই অচৈতন্য হয়ে পড়ে গেল, রাধারানী বলে প্রাণ না, আমার কাছে তোমার এত চাতুরি। সখীগণ বলছে রাধে, আমাদের কথা শোন দেখি একটু। কি কথা? ওই তোর প্রাণনাথকে ব্রাহ্মণের
সুন্দর করে ঝুলনা নির্মাণ করে রেখেছি, চল না একটু ঝুলন খেলে আসি। কি গো মায়েরা, তাই না? যাবি না? চল। এবার শ্রীমতী রাধারানী গোবিন্দ সকল সঙ্গে কোথায় গেল গো? অগবীরা বৃন্দাদতি এ রায়ের বিরতি আইলা বকুল তল। বীরা বৃন্দাদতি আমার কানন দেবতী আইলা বকুল তলে। ওই দেখো বিচিত্র ঝুলনা করিল ললনা সুখদ বকুল মূলে। দেখো বিচিত্র ঝুলনা করিল ললনা সুখদ বকুল মূলে। বিচিত্র ঝুলনা রাধে করিল ললনা সুখদ বকুল মূলে। এবার সেই ঝুলনা উপরে কি করলেন গো? ঝুলনা উপরে নাগরা নাগরী বসিল নানা রঙ্গে। ঝুলনা উপরে নগর নগরী বসিল নানা রঙ্গে। ঝুলনা ঝমকি নাগরা নাগরীকে ঝুলনার উপর বসিয়ে সখীগণ জোরে দোল দিয়েছে। আর যেই না জোরসে দোল দিয়েছে, আমার রাধিকা চমকি ধরিল বধুর গলে। আমার রাধিকা চমকি ধরিল বধুর গলে। দাঁড়া দাঁড়া, তারা কেমন ভাবে দোলাচ্ছে গো? এই যে একে অপরের একটু কণ্ঠ জড়িয়ে ধরুন, ধরুন। কই গো? দেখি দেখি। ওই তো ওই তো ওই তো হয়েছে। ওইভাবে একে অপরের ঘাড়ে হাত দাও। ওইভাবে না, এইভাবে এইভাবে ঘাড়ে হাত দাও, এইভাবে ঘাড়ে হাত দাও। ঝোলে নন্দলালা বাঁশরি বালা। কই গো? ঝোলে নন্দলালা বাঁশরি বালা। ঝুলে নন্দলালা বাঁশরে বালা বাঁশরে বালা। কেমন ভাবে ঝুলছে গো? কেমন ভাবে ঝুলাচ্ছে? বাঁশরি বালা কেমন ভাবে ঝুলছে? ঝুল নাই। ঝুলে নন্দলালা বাঁশরি বালা। ঝুলে নন্দলালা বাঁশরে বালা। ঝুলে নন্দলালা বাঁশরে বালা। পাটক দরিয়া সোনে কপালা। বকুল তলে ঝুলা করিল ললনা। বকুল তলে ঝুলা
করিল ললনা বকুল তলে ঝুলে করিল ললন ঝুলে নন্দলালা বাঁশরি মালা ঝুলে নন্দনালা বাঁশরে মালা ঝুলে নন্দনালা বাঁশরে মালা। ওমা সুন্দর করে ঝুলনা নির্মাণ করে গোবিন্দদের রাধা গোবিন্দকে দুইজনে বসিয়ে দোল দিচ্ছে। দোল দিতে দিতে এমন সময় কি হলো গো, সময় বুঝিয়া সরস হইয়া কহিছে শেখর রায়, হে গোবিন্দ সময় বুঝিয়া সরস হইয়া কহিছে শেখর রায়, ঝুলনা হইতে নামহ তরিতে দেখো দিবস আর ঝুলন খেলো না, এবার ঝুলনা থেকে নামো। সুখের সময় কিন্তু বেশিক্ষণ থাকে না মা। এইদিকে রাধা গোবিন্দ দোল খাচ্ছে, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে। আবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, আরে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে। আমা এবার এই কথা শ্রবণ করে জটিলা কুটিলাকে বলছে, কুটিলা সর্বনাশ হয়ে গেছে মা, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোর কথাই সত্যি হলো, বৌমা ভানু পূজা করতে গিয়ে কানুর সনে মিলেছে। বলেছে মা যে ওই সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে বৌমাকে পাঠায়ো না, তখন আমার কথা তোমার ভালো লাগেনি। তুমি বলেছিলে রায়বাদিনী কুটিলা, হ্যাঁ আমি কিনা স্বামী ভালোবাসা জানি না, স্বামী সেবা জানি না। এবার হয়েছে তো, দেখ মা ওইসব কথা এখন বলার সময় নয়, তুই তো দাদাকে ডাক, আর দাদাকে ডেকে নিয়ে এসে চল আমরা যাই। এবার আয়ানকে ডাকছে, দাদা ও দাদা, দাদা গো তুমি তাড়াতাড়ি এসো। মা আয়ান তো শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ তাই শ্যামা মায়ের পূজা করছে, এমন সময় কুটিলা ডাক দিয়েছে। এই কথা শুনে আয়ান তো রাগান্বিত হয়ে বলছে, কি হলো এমন করে ডাকছিস কেন? দাদা সর্বনাশ হয়ে গেছে, তোমার বউ ওই ভানু পূজা করব বলে গিয়ে কানুর সঙ্গে মিলেছে। হরি বল হরি বল। এই দেখ কুটিলা, এই সব সময় তোর বৌদির নামে ওই মিথ্যা কথা বলা তোর ছাড়াবো, হ্যাঁ আমার বউয়ের নামে এত বড় মিথ্যা কথা, হ্যাঁ শোন যদি সত্যি হয় তাহলে তার ব্যবস্থা আমি করব, আর যদি মিথ্যে হয় তাহলে তোর ব্যবস্থা আমি করব। এবার জটিলা কুটিলা আয়ার তিনজনেই সূর্য পূজার মন্দিরের দিকে ছুটে চলেছে। সংবাদ পেয়ে রাধা রানী প্রাণনাথের চরণ জড়ায় ধরে জড়ায়ে ধরে বলে ওগো প্রাণনাথ রাখো রাখো তুমি দাসীর মান রাখো। এই যে জটিলা কুটিলা আয়ার আসছে ছুটে, এখন কি হবে প্রাণনাথ? এই দাসীর মান তুমি রাখো, নইলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার রাধারানীর চরণ ধরে যখন কাঁদছে, গোবিন্দ বলছে, রাধে তুমি কোনো ভয় করো না,
তোমার কিচ্ছু হবে না। তোমার শাশুড়ি ননদি এসে ওই সূর্য পূজায় দেখতে পাবে। এবার কি করলেন গো, তুমি এক কাজ করো, তুমি বটুকে জাগাও। এবার আধারে ডাকছে, বটু, এই বটু, বটু ভাই, ওঠ ভাই, ওঠ বটু, ওঠ। বটু জেগে বলছে, কি হলো রে রাধে, এমন করে ডাকছিস কেন? বটু ভাই, সর্বনাশ হয়ে গেছে, আমার শাশুড়ি, জটিলা কুটিলা আয়ান তারা সবাই ছুটে আসছে। বটু ভাই ওঠ, বটু ওঠ, বটু। ও বুঝেছি রাধে, বুঝেছি, নিশ্চয়ই তোরা কোনো অঘটন ঘটিয়েছিস, নইলে তারা আসবে কেন? রাধে, তোরা যুগলে হয়েছিলিস না রে রাধে। আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমার ভাগ্যে তোদের যুগলে দর্শন হলো না? ঠিক আছে, ছাড়, যা হবার হয়ে গেছে। আমি এখন যেমন যেমন করে বলবো তুই তেমনি তেমনি করে সারা দিবি কানাই। জটিলা কুটিলা আয়ান তারা সবাই চলে যাবে। তাই কি করলেন, গোবিন্দ আমার কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর প্রবেশ করলেন। কেমন ভাবে গো, কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর গেল। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর গেল। আমার যখন যেমন, আমার যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব। যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর গেল। এই যে মায়েরা, আপনারা তো অনেক ভক্তবৃন্দ, তাই না? তো এবার রাধারানী পূজায় বসবে, আর পূজায় বসলে তো পূজার দক্ষিণা দিতে হবে, তাই না? কি গো, হবে না? আচ্ছা, সবাই পূজার দক্ষিণা দেবেন তো? আচ্ছা, একবার হাত তুলুন দেখি, কারা কারা দেবেন না? হ্যাঁ, সবাই দেবে, হাত তুলেছে, দেবো না। ঠিক আছে, পূজার দক্ষিণা জানি সবাই দেবে, কারণ পূজার দক্ষিণা না দিয়ে কেউ যাবে না। পূজার দক্ষিণা না দিলে তো পূজা সম্পূর্ণই হবে না, তাই না? পূজা দিয়ে পূজার দক্ষিণা দিতে হয়। তাই এই যে এখান থেকে, হ্যাঁ যাবে না, এই ভাইরা যাবে আপনাদের কাছে, আপনারা পূজার দক্ষিণা দান করবেন। এখন পূজায় বসবেন, সবাই পূজার দক্ষিণা দান করেন, ঠিক আছে? রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছি। সূর্য পূজায় যাওয়ার জন্য চিনি, ফেনি, কলা, মাখন, রসলা, পুরি, পোয়া ভাজা, আরো সর ভাজা, খাজা সুন্দর করে নিয়ে তার সাথে কি দিল জানেন? একটা মোদক মিশ্রিত নাড়ু বানিয়ে সুন্দর করে সুসজ্জিত করে নিলেন। কি গো মায়েরা, আপনারা যারা সূর্য পূজায় যাবেন সব সুসজ্জিত করা আছে তো? তাহলে এবার নিয়ে চলে আসুন, এবার যেতে হবে তো। কি আপনাদের সূর্য পূজায় যাওয়ার জন্য কোনো প্রস্তুত করা আছে? কিছু কমিটি থেকে কিছু আয়োজন করা আছে? কমিটি থেকে কোনো সূর্য পূজার জন্য কিছু ব্যবস্থা করা আছে? কিছু নেই? ফল মূল, শাড়ি, আলতা, সিঁদুর, ঘট, দীপ, ঘন্টা কিছু আছে? আছে?
নেই 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 ঠিক আছে কমপ্লিট করছি জয় রাধে। ঠিক আছে, তাহলে নেই যখন তখন চলুন, আমি একাই আছে তাহলে নিয়ে আসুন।